আশেপাশে থাকে আপনার পেয়ারা, তারপর বিভিন্ন ফল, এই ফল, তারপর ছোট ছোট পোকামাকড়, এগুলো ওই বোন নামাজ পড়ে উঠে আমি নামাজ পড়ে দেখা যায় ওই জায়গাটা হইলে বসে রয়েছে আমার জোড়া উঠেছে নড়াচড়া করতেছে নাকি তোমার একটু অসুস্থ মানে নাই ধরা যায় না, এর গায়ে অনেক জোর। হ্যাঁ, তবে আপনাদের এলাকায় এগুলো প্রচুর আছে, বুঝছেন? না দেখা যায় না, আমার সাথ পেলে দেখা যাবে না। তো মানুষ, আমরা খুব হিংস্র, হ্যাঁ এরা হিংস্র না, মানুষ হিংস্র, যার জন্য এরা মানুষের চক্ষু আড়ালে থাকে, এরা মানুষের লোকের প্রাণী কিন্তু অসুস্থের কারণে ধরা যায় না, তা না হলে ভিতর পলাশ ছিল আরো আপনারা খেয়াল করবেন, যদি দেখেন এই কেউ ধরার চেষ্টা করবেন না, ওরা ওদের মতো করে থাকবে। আজকে এই যে বড় বড় রোগ, মহামারী, ব্যাধি, এসব আসতে কোথা থেকে জানেন? না না, এসব ধ্বংস করে ফেলছে, আমরা এগুলোকে ধ্বংস করে ফেলছি। এ দেখবেন যে বেদে সেদে আসে, বিভিন্ন ওষুধ বিক্রি করতে আসে, এসে আপনার বন বিড়াল, বেজি, বিভিন্ন প্রাণী ধরে নিয়ে যাচ্ছে। আজকে সাপ বৃদ্ধি হওয়ার কারণ কি? এই যে এদেরকে ধরে নিয়ে যাচ্ছে বিধায় আজকে সাপ বৃদ্ধি হচ্ছে। আজকে সাপটা বৃদ্ধি হওয়ার কারণটাই হচ্ছে এই সাপ যখন ছোট থাকতো তখন কিন্তু এইসব প্রাণী ওই সাপদেরকে ধরে খেত, তখন ছোট থাকতে সাপ অনেক ধ্বংস হয়ে যেত। কিন্তু আজকে সাপ বেড়ে যাচ্ছে, বিভিন্ন মানুষকে কামড় দিচ্ছে, এই জন্য বিপদগ্রস্ত মারা যাচ্ছে। এই বেদেদের জন্য আজকে আমাদের কিন্তু এই অবস্থা হচ্ছে এই সমাজের। মানে গ্রামের লোক সহজ সরল, সবাই বলে যে হ্যাঁ আমার মুরগি খায়, ওরা এসে সুন্দর অভিনয় করে যে আপনাদের এদিকে মুরগি খায়, আর ওরা গন্ধ টের পায়, হ্যাঁ, যে কোন এলাকায় বন বিড়াল আছে, ওরা বেজি আছে, গন্ধ টের পায়। প্রত্যেক প্রাণীরই গন্ধ আছে, গন্ধ সেই সব নিজস্ব গন্ধ, এরকম একটা গন্ধ, এটা পোলার চালের মতো কিন্তু গন্ধ, তাই না? এই জন্য ওরা যেন এইগুলো এসে না মারতে পারে, না ধরতে পারে, আসলে আমরা বুঝি না। হ্যাঁ, এগুলো বুঝতে হবে, এখন বুঝতে হবে। বুঝি না, এতদিন আমরা যখন জানতে পারছি যে এইসব বেদে গোষ্ঠী এসে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নষ্ট করছে, তখনই ওদেরকে এলাকা থেকে তাড়াতে হবে, খবরদার। ওদের কাছে যদি কোনো ধরনের অস্ত্র থাকে, কোনো বাস টাস থাকে, ধরে নিয়ে পুরাই দিতে হবে, পুরাই দিয়ে যেন আর বলে দিতে হবে যে খবরদার এই এলাকায় আসলে এরপরে কিন্তু অসুবিধা হবে, পুলিশে ধরাই দেব। এভাবে যদি সচেতন করানো যায় তাহলে আমাদের প্রকৃতিকে রক্ষা করা যাবে। আর ভাই বলছিল, আমি বললাম যে ওনারা আসুক দিয়ে দেবো না, কিন্তু এই মানে আমার